শিক্ষক নিবন্ধনের সংশোধিত ফল প্রকাশ। মোবাইলে জানা যাবে সারা দেশের বাজার দর। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিছু এলাকায় মিছিল। যশোরের আড্ডাখানায় পচা ও বাসি খাবার 50,000 টাকা জরিমানা। ঝিনাইদহে ভ্যান চালক রবিউল হত্যা মামলায় 4 জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। মোল্লাহাটে কাব কার্নিভাল অনুষ্ঠিত। কেশবপুরে ভুয়া বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করায় জরিমানা। ইরান বিষয়ে কূটনীতিতে এখনো আগ্রহী ট্রাম্প, জানালো হোয়াইট হাউস। দর্শক, রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। চাকরি প্রার্থীদের চলমান আন্দোলনের মধ্যে 18তম শিক্ষক নিবন্ধনের সংশোধিত ফল প্রকাশ করেছে এনটিআরসিএ। এতে নতুন করে 113 জন প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করা হয়েছে। এনটিআরসিএ পরিচালক কাজী কামরুল আহসানের সই করা বিজ্ঞপ্তিটি 15 জুনে প্রস্তুত হলেও প্রকাশ করা হয়েছে আজ। ফলে বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। গত 4 জুন 60,521 জন উত্তীর্ণ প্রার্থীর চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছিল। পরে দেখা যায় 23 মার্চের একটি পরীক্ষার ফল সেই তালিকায় যুক্ত হয়নি। ফলাফলের হার্ড ও সফট কপি যাচাই করে 23 মার্চের পরীক্ষায় উত্তীর্ণ 113 জনকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। ফলে মোট উত্তীর্ণ হয়েছে 60,634 জন। দেশের বাজার দর সহজেই জানতে একটি অ্যাপ্লিকেশন উদ্বোধন করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। আজ সকালে বাজার দর শীর্ষক এই মোবাইল অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন উদ্বোধন করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আলিম আক্তার খান। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এই অ্যাপটির মাধ্যমে যে কোনো জায়গা থেকে দেশের 64 জেলার খুচরা বাজারের পণ্যের সর্বোচ্চ দর জানা যাবে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাহিদার ভিত্তিতে সম্পূর্ণ বিনামূল্যে ড্যাফোডিল ইনস্টিটিউট অফ আইটি এই অ্যাপসটি তৈরি করে দিয়েছে। পণ্য বাজারে দাম নিয়ে কারসাজি বন্ধ এবং অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করবে বাজার দর অ্যাপটি। যে কোনো অ্যান্ড্রয়েড ফোনেই ডাউনলোড করা যাবে এই অ্যাপ। অফলাইনেও অ্যাপটি ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। আওয়ামী লীগের 76তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। পুলিশ সদর দপ্তর থেকে মিছিল ও শোভাযাত্রা না করতে কড়া নির্দেশনা থাকলেও মিছিল করেন তারা। আওয়ামী লীগের ফেসবুক পেজে মিছিল ও শোভাযাত্রার ভিডিও দেওয়া হয়েছে। ভিডিওতে রাজধানীর পান্থপথ, পুরান ঢাকা, মিরপুরের মিছিলের তথ্য দেওয়া হয়েছে। এছাড়াও চট্টগ্রাম, নোয়াখালী, সাভার, সাতক্ষীরাতে মিছিল সমাবেশের ভিডিও আপলোড করা হয়েছে। মিছিলগুলোতে অপেক্ষাকৃত কম সংখ্যক লোক দেখা যায়। এর আগে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোনো মিছিল সমাবেশ যাতে না হতে পারে তার জন্য পুলিশ সদর দপ্তর থেকে সারা দেশের পুলিশ সদস্যদের বিশেষ নজরদারির নির্দেশনা দেওয়া হয়। প্রসঙ্গত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। যশোর সহ আঞ্চলিক সংবাদ। পচা ও বাসি খাবার সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের দায়ে যশোর শহরের আড্ডাখানা রেস্টুরেন্টকে 50,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ দুপুরে শহরের মুজিব সড়কে সার্কিট হাউসের সামনে অবস্থিত এই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান। এর আগে বিশুদ্ধ খাদ্য আদালত আড্ডাখানায় অভিযান চালিয়ে নানা অনিয়ম ও অসঙ্গতির প্রমাণ পায়। সম্প্রতি বিশুদ্ধ খাদ্য আদালত আড্ডাখানায় অভিযান চালিয়ে নানা ত্রুটি শনাক্ত করে এবং প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করে। বর্তমানে তিনি ওই মামলায় জামিনে রয়েছেন। সুন্দরবনের শিবসা নদীর আরভাওয়ানি খাল এলাকায় অভিযান চালিয়ে আলোচিত জলদস্যু করিম শরীফ বাহিনীর একজন ঘনিষ্ঠ সহযোগীকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গ্রামের কাগজের বাগেরহাটের মংলা প্রতিনিধি এম ফিরোজ জানিয়েছেন, মংলা কোস্ট গার্ডের বিশেষ টিম অভিযান চালিয়ে সোহেল হোসেন মিঠুকে আটক করে। 37 বছর বয়সী মিঠুর বাড়ি খুলনার দাকোপে। তার কাছ থেকে একটি 1 নলা বন্দুক ও 3 রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
ঝিনাইদহ সদরের হামদর বিলে ভ্যানচালক রবিউল ইসলাম হত্যা মামলায় 4 জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। আজ বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ 2-এর আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলো পার্শ্ববর্তী কেশবপুর গ্রামের মাজুদুল ওরফে মাজু, গোলাম রসুল, আজিজুল ও জাহিদুল। মামলার বিবরণ থেকে গ্রামের কাগজের ঝিনাইদহ প্রতিনিধি রাজীব হাসান জানান, 2006 সালের 10 জানুয়ারি রবিউল ইসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় স্থানীয় কয়েকজন ব্যক্তি। এরপর থেকে সে নিখোঁজ ছিল। ওই বছরেরই এপ্রিল মাসের 4 তারিখ অজ্ঞাত এক ব্যক্তি প্রতিবেশীর মাধ্যমে নিহতের ভাইকে মোবাইলে জানায় যে তার ভাইকে যারা ডেকে নিয়ে গিয়েছিল তারাই তাকে মেরে হামদর বিলের মাটিতে পুঁতে রেখেছে। মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত 4 জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং বাকিদের খালাস প্রদান করেন। ঝিনাইদহে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল ব্যবসায়ীর পরিবারের সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে লুট করেছে নগদ টাকা ও স্বর্ণ অলংকার। রোববার দিবাগত রাতে সদর উপজেলার উত্তর সমসপুর গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই গ্রামের ব্যবসায়ী সাগর খা জানান, রাত 2:30টার দিকে একদল ডাকাত তার বাড়িতে প্রবেশ করে, ঘরের গেট খুলে ভেতরে প্রবেশ করে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে লোহার সিন্দুক খুলে নগদ 2 লাখ টাকা ও 8 ভরি স্বর্ণ অলংকার লুট করে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছে ভুক্তভোগী ব্যবসায়ী। সারা দেশের মতো বাগেরহাটের মোল্লাহাটে বাংলাদেশ স্কাউটস প্রাথমিক বিভাগের আয়োজনে কাব কার্নিভাল 2025 অনুষ্ঠিত হয়েছে। গ্রামের কাগজের মোল্লাহাট প্রতিনিধি মাহফুজুর রহমান চৌধুরী জানিয়েছেন, আজ উপজেলার সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই উৎসব অনুষ্ঠিত হয়। গ্রান্ডিয়েল ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করেন বাংলাদেশ স্কাউটস মোল্লাহাট উপজেলার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী। আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম, বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের সহ সভাপতি আসাদুল কবির এলটি, একাডেমি সুপারভাইজার রামপদ বিশ্বাস সহ অন্যরা। যশোরের কেশবপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ছাড়াই ভুয়া বিজ্ঞাপন দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার অভিযোগে প্যারামেডিক্যাল অ্যান্ড টেকনোলজি ফাউন্ডেশন পিটিএফকে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেক্সোনা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই জরিমানা করেন। গ্রামের কাগজের কেশবপুর প্রতিনিধি কামরুজ্জামান রাজু জানিয়েছেন, কেশবপুর শহরের মাইকেল মোড়ে প্যারামেডিক্যাল অ্যান্ড টেকনোলজি ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠানের সামনে বিভিন্ন কোর্সের ভর্তি বিজ্ঞাপন দিয়ে সাইনবোর্ড লাগানো রয়েছে। এসব কোর্সের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কোনো অনুমোদন নেই। ওই প্রতিষ্ঠানের শুধুমাত্র পল্লী চিকিৎসক কোর্সের অনুমোদন রয়েছে, কিন্তু তারা প্রতিষ্ঠানের সামনে সাইনবোর্ডের বিভিন্ন কোর্সের ভর্তি ভুয়া বিজ্ঞাপন দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করায় 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা না বসলে ইরানের জনগণের উচিত সরকারকে সরিয়ে দেওয়া। তবে তিনি এই সংকট সমাধানে কূটনীতিতে এখনও আগ্রহী। হোয়াইট হাউস আজ একথা জানিয়েছে বলে এএফপির খবরে বলা হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট ফক্স নিউজকে বলেন, যদি ইরান সরকার শান্তিপূর্ণ কূটনৈতিক সমাধানে রাজি না হয়, তাহলে ইরানিদের কয়েক দশক ধরে দমনকারী এই সহিংস সরকার ক্ষমতায় কেড়ে নেওয়ার অধিকার জনগণের থাকা উচিত নয় কি? ইরান নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এখনো কূটনীতিতে আগ্রহী। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার রাতে ইরানের 3 পারমাণবিক স্থাপনা হামলা চালায় ওয়াশিংটন। এই হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে ইরানে ইসরায়েলের হামলায় সরাসরি যুক্ত হয়। যদিও মার্কিন শীর্ষ কর্মকর্তারা বারবার বলছে যুক্তরাষ্ট্রের লক্ষ্য ইরানের সরকার পরিবর্তন নয়। তবে রোববার সামাজিক মাধ্যমে ট্রাম্প লেখেন, সরকার বদল হবে না কেন? দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকাল 8টার খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন, সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।